ওয়েলকাম ইকো টিউটর। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের ডিফারেন্সটা। অর্থাৎ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট এর ট্র্যাডিশনাল মডার্ন ভিউ। আজকে আমরা দেখব এর মধ্যে ডিফারেন্সটা কী। তো প্রথমে ডিফারেন্স দেখার আগে ইকোনমিক ডেভেলপমেন্টের কয়েকটা ডেফিনেশন আমরা দেখে নেব। ফেমাস ডেফিনেশন কিন্ডেলবার্গারের মতে ইকোনমিক গ্রোথ মিনস মোর আউটপুট, অর্থাৎ বেশি বেশি প্রোডাকশন, বেশি বেশি আউটপুট, বেশি বেশি ন্যাশনাল ইনকাম, সেটাকেই বলবো আমরা ইকোনমিক গ্রোথ। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি? না, টেকনিক্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল সেট আপ অর অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ টেকনিক্যাল চেঞ্জ অথবা ইনস্টিটিউশনাল চেঞ্জ বাই হুইচ সাচ আউটপুট, ওই যে আউটপুট সেটা প্রডিউসড হচ্ছে এবং ডিস্ট্রিবিউটেড হচ্ছে। তার মানে এখানে যে প্রোডাকশনটা হচ্ছে সেটা ডিস্ট্রিবিউটেড হচ্ছে, অর্থাৎ ইকোনমিক গ্রোথ মানে শুধু শুধু ওই আউটপুটের বৃদ্ধি এই রকম ইন্ডিকেট করছে না ইকোনমিক ডেভেলপমেন্ট মানে। অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট শুধু আউটপুটের ইনক্রিজ করছে এই রকমটা নয়, বরং সেই আউটপুট কীভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে এবং কীভাবে প্রডিউস হচ্ছে, অর্থাৎ সেক্টরাল ডিস্ট্রিবিউশন, অকুপেশনাল ডিস্ট্রিবিউশন, এই সমস্ত চেঞ্জগুলো এখানে ইনক্লুড হচ্ছে। ওকুন অ্যান্ড রিচার্ডসন এর ডেফিনেশন অনুযায়ী ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ এ সাস্টেইনড ইমপ্রুভমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ কী হয়? জেনারেলি আপ ডাউন হতেই পারে, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট বলছে সাস্টেইনড ইনক্রিজ অফ কি না ইন ওয়েল বিইং, অর্থাৎ ওয়েল বিইং একটা ভালো অবস্থার সাস্টেইনড ইনক্রিজ হওয়া, হুইচ মে বি কনসিডার্ড টু বি রিফ্লেক্টেড ইন অ্যান ইনক্রিজিং ফ্লো অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ ইন্ডিকেট করছে গ্রোথ এর মধ্যে ইনক্লুড হতে পারে, গ্রোথ ইনক্লুড হতে পারে ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে। অমর্ত্য সেন বলেছেন ইকোনমিক ডেভেলপমেন্ট শুড বি ইন্টারপ্রিটেড অ্যাজ এ প্রসেস অফ এক্সপেনশন অফ পজিটিভ ফ্রিডম অফ দ্য পিপল, অর্থাৎ এখানে তিনি ওয়েলবিংয়ের ওপর আরও বেশি জোর দিচ্ছেন, অর্থাৎ পজিটিভ ফ্রিডম অফ দ্য পিপল এইটা আরও হাইলাইট হচ্ছে। নেক্সট, এই সমস্ত ডেফিনেশনের মধ্যে সবথেকে ফেমাস ডেফিনেশন হচ্ছে কিন্ডেলবার্গারের ডেফিনেশন। তো আমরা এখন ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্টের কয়েকটি বৈশিষ্ট্য জেনে নেব। ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে ইনক্রিজ ইন আউটপুট, আউটপুটের বৃদ্ধি, পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি, আউটপুটের বৃদ্ধি মানেই পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধি হবে। দেশের জাতীয় আয় বাড়বে এবং সেক্ষেত্রে মাথাপিছু আয় বাড়বে, এটা ইকোনমিক গ্রোথকে সূচিত করে। ইকোনমিক গ্রোথ হচ্ছে কোয়ান্টিটেটিভ, পরিমাণগত এবং পরিমাপযোগ্য, অর্থাৎ কত পার্সেন্ট বৃদ্ধি হলো এরকমভাবে পরিমাপ করা যায় এবং পরিমাণগত সংখ্যায় বৃদ্ধি হবে। ইনক্লুডস রাইজ ইন লেবার ক্যাপিটাল, কনজামশন, ট্রেড, ব্যবসা বাণিজ্য, লেবারের বৃদ্ধি, ক্যাপিটালের বৃদ্ধি, কনজামশনের বৃদ্ধি, ভোগব্যয়ের বৃদ্ধি, এই সবগুলোর বৃদ্ধি সূচিত করে। নো নেসেসারি স্ট্রাকচারাল চেঞ্জ, গঠনগত চেঞ্জ এখানে হবেই এমন কোনো নেসেসিটি নেই, এটা ইকোনমিক গ্রোথের বৈশিষ্ট্য। ইকোনমিক ডেভেলপমেন্ট অন্যদিকে কী জিনিস না, ব্রডার কনসেপ্ট, গ্রোথ হবে এবং তার পাশাপাশি ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন মানে স্ট্রাকচারাল চেঞ্জ, এটা ইনক্লুড করে কোয়ালিটেটিভ চেঞ্জেস। কোয়ালিটেটিভ চেঞ্জ সবসময় ওই কোয়ান্টিটেটিভ অর্থাৎ পরিমাণ কিন্তু বোঝা যায় না। একটা জায়গার রাস্তাঘাট
এর উন্নয়ন হচ্ছে, সেটা সংখ্যায় কিন্তু হিসেব করে প্রোডাকশন এত % বৃদ্ধি পেল এইভাবে কিন্তু বলা সম্ভব হয় না। তাই কোয়ালিটেটিভ চেঞ্জেস অলওয়েজ কোয়ান্টিটেটিভ হবে এমন কোনো মানে নেই। এখানে কোয়ান্টিটেটিভ চেঞ্জ হতেই পারে, কিন্তু কোয়ান্টিটেটিভ চেঞ্জের পাশাপাশি কোয়ালিটেটিভ চেঞ্জটাও ইনক্লুডেড। কোয়ালিটেটিভ চেঞ্জ মানে হচ্ছে টেকনোলজির পরিবর্তন হলো, নতুন টেকনোলজি এলো, ইনস্টিটিউশনাল চেঞ্জ হলো, ডিস্ট্রিবিউশন হলো, ইনকাম ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেক্টরাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, অকুপেশন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই সমস্ত চেঞ্জগুলো হচ্ছে। ইট ইনভলভস স্ট্রাকচারাল চেঞ্জেস, গঠনগত চেঞ্জ, অর্থাৎ এই সমস্ত পরিবর্তন দেখা যায় ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে। এবার আমরা যে ডেফিনেশন দেখেছি কিন্ডেলবার্গারের, সেখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করছি যে ডেভেলপমেন্ট গ্রোথ মানে হচ্ছে মোর আউটপুট, আর ডেভেলপমেন্ট মানে হচ্ছে মোর আউটপুট প্লাস সামথিং নিউ, সামথিং কিছু। সেটা কি না, স্ট্রাকচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জেস, ইনস্টিটিউশনাল এবং গঠনগত কিছু চেঞ্জ। অর্থাৎ এই ডেফিনেশন থেকে, এই যে আমরা ইকুয়েশন তৈরি করেছি, এখান থেকে দেখতে পাচ্ছি ডেভেলপমেন্ট হলে গ্রোথ কিন্তু ডেভেলপমেন্টের একটা পার্ট, এবং সামথিং এক্সট্রা, সেটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ, ইনস্টিটিউশনাল চেঞ্জেস। গ্রোথ ক্যান অকার উইথাউট ডেভেলপমেন্ট, বাট ডেভেলপমেন্ট রিকোয়ার্স গ্রোথ। ডেভেলপমেন্ট হতে গেলে কিন্তু গ্রোথটা প্রয়োজন পড়ে, ডেভেলপমেন্টের ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি। এটা কিন্ডেলবার্গারের ভিউ। কিন্ডেলবার্গারের ডেফিনেশনটা হচ্ছে সবথেকে ফেমাস ডেফিনেশন। নেক্সট আমরা এই ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্যটা দেখে নেব। ইকোনমিক গ্রোথ একদিকে সিঙ্গেল ডাইমেনশনাল, ইকোনমিক ডেভেলপমেন্ট অন্যদিকে মাল্টি ডাইমেনশনাল। ইকোনমিক গ্রোথ কোয়ান্টিটেটিভ চেঞ্জেসকে সূচিত করে, আর ইকোনমিক ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভের পাশাপাশি কোয়ালিটেটিভ, অর্থাৎ এটা আমরা বোথ বলতে পারি, বোথ কোয়ান্টিটেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটেটিভ চেঞ্জেস। নেক্সট, ইকোনমিক গ্রোথ পসিবল উইথাউট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট না থাকলেও কিন্তু ইকোনমিক গ্রোথ বলা যেতে পারে, যদি প্রোডাকশন বৃদ্ধি পায় তাহলে বলতে পারি। অন্যদিকে ইকোনমিক গ্রোথ ইজ প্রিরিকুইজিট ফর ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হতে গেলে কিন্তু গ্রোথ হতে হয়, এরকম একটা দেশের প্রোডাকশন বা অন্যান্য কিছু এগুলো বৃদ্ধি পেলে তবেই কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হয়। মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপড কান্ট্রিজ। ডেভেলপড কান্ট্রির জন্য এটা মোস্টলি অ্যাসোসিয়েটেড, অর্থাৎ অলরেডি ডেভেলপড হয়ে গেছে, সেখানে কি আর ডেভেলপমেন্ট খুব বিশেষ কিছু হচ্ছে না, তখন অনলি গ্রোথটাকে কনসিডার করা হয়, অনলি গ্রোথটা সেখানে ধরা যায়। আর মোস্টলি অ্যাসোসিয়েট উইথ আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টটা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, যার ডেভেলপড সেভাবে হয়নি বা ডেভেলপিং চলছে, ডেভেলপ চলছে। তো ডেভেলপমেন্ট চলছে তখন কি হয় না, তখন কতটা ডেভেলপ করছে সেইটা ভালোভাবে বোঝা যায়। অর্থাৎ ডেভেলপড কান্ট্রির জন্য, যেটা অলরেডি ডেভেলপড, তাদের জন্য ইকোনমিক গ্রোথ হচ্ছে একটা ভালো প্যারামিটার, আর অন্যদিকে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে একটা ভালো প্যারামিটার। এই হচ্ছে পার্থক্য। তো এখানে পার্থক্য থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কোনো স্ট্রিক্টলি এটাকে ডিস্টিংগুইশ করা সম্ভব নয়, ডিফারেন্স একদম যে নিটভাবে করা সম্ভব সেটা এখানে হচ্ছে না। দ্য ডিফারেন্স শোজ দ্যাট দেয়ার আর নো ওয়াটার টাইট ডিফারেন্স বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথের মধ্যে একদম ওয়াটার টাইট ডিফারেন্স কিন্তু পসিবল নয়, কারণ ডেভেলপমেন্টের মধ্যে ইকোনমিক গ্রোথটা কিন্তু থাকছে। নেক্সট হচ্ছে ইকোনমিক গ্রোথ ইজ এ কোয়ান্টিটেটিভ মেজার। আমরা দেখলাম পরিমাণগত, সংখ্যায় কত বৃদ্ধি পেয়েছে এটাকেই কনসিডার করা হয় মূলত। অন্যদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট পরিমাণের পাশাপাশি, কোয়ান্টিটেটিভের পাশাপাশি, অর্থাৎ গ্রোথের পাশাপাশি আমরা কোয়ালিটেটিভ কী স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, কী লেবার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কী অকুপেশনাল স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, কী ইনফ্রাস্ট্রাকচারের চেঞ্জ হয়েছে, এগুলোকে আমরা কনসিডার করি।
ভালো কথাই বলা যায় যে দেশে এখন ডেভেলপ হচ্ছে একটা সময় পর ডেভেলপড হয়ে যাওয়ার পর সেখানে কিন্তু গ্রোথটা কনসিডার করা হয়। অর্থাৎ টুডেজ ইকোনমিক ডেভেলপমেন্ট, আজকে যেটা ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা ডেভেলপড কান্ট্রি হয়ে যাওয়ার পর ক্যান বি টুমোরোজ ইকোনমিক গ্রোথ, পরবর্তীকালে ইকোনমিক গ্রোথে কনসিডার হয়ে যায়, অর্থাৎ ইকোনমিক গ্রোথে পরিণত হয়। এই হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথের কনসেপ্ট। এই কনসেপ্ট ভালো করে আমাদেরকে ফলো করতে হবে, কারণ আমাদের পরবর্তী অংশগুলি এই কনসেপ্টের উপর নির্ভর করবে। থ্যাংক ইউ।